আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চোখ কপালে গৃহবধূর অ্যাকাউন্টে রাতারাতি 748 কোটি। অফলাইনে সব ফর্ম বাতিল, আবার নতুন করে অনলাইনে আবেদন। 90% মহিলায় অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢোকার আসল কারণটা মিস করছেন, আপনি জেনে নিন। 3000 টাকা হাতছাড়া, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বাতিলের পর পুনরায় কি আবেদন করা যাবে? অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আটকে রাখার অভিযোগ, মালবাজারে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ। অন্নপূর্ণায় ভূত, ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কড়া শাস্তি, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। পরিচয় দেখেই পিটিয়ে খুন, বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারকে 25 লাখ, দাদাকে চাকরি দিলেন শুভেন্দু। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাননি, এই আট ভুলে আটকে আছে আপনার পাওনা। মোদী শুভেন্দুর মাস্টার স্ট্রোক, বাংলায় খুলছে 28,000 কিমির মহা কারখানা, লাখো বেকারের ভাগ্য বদল। শেষ মুহূর্তে ঘেটে গেল সব, কেষ্টর ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার জল্পনার মাঝেই বড় খবর। চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, কিভাবে আবেদন করতে হবে, কারা পাবেন জানুন। বারুইপুরের নৃশংসতার পরই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, রাজ্য জুড়ে এবার মদ ও মাদকের ঠেক ভাঙার নির্দেশ। অ্যাকাউন্টে 700 কোটি, অন্নপূর্ণা যোজনার 3000 টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ মহিলার। অ্যাকশন মোডে রাজ্যের খাদ্যমন্ত্রী, রেশন দোকানে হানা দিতেই সামনে এলো দুর্নীতি, কড়া হুঙ্কারে বাংলায় ভূমিকম্প। এক বাড়িতে একাধিক প্রাপক, অন্নপূর্ণা যোজনার জটিলতা কাটাতে জানুন নতুন নিয়ম। শুভেন্দুর হুঁশিয়ারিতেও দমছেন না হুমায়ুন, রেজিনগরে কাকে প্রার্থী করছেন জানেন, নাম শুনেই চমকে উঠছে মুর্শিদাবাদ। এখনই সোনা কিনতে পিছিয়ে যাচ্ছেন, সোনার দাম 1,60,000 পৌঁছতে আর বেশি দেরি নেই, কিন্তু মধ্যবিত্তদের কপাল খুলল, আয়ুষ্মান ভারতের নাম না থাকলেও চিকিৎসার টাকা দেবে সরকার, বড় ধামাকা শুভেন্দুর। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, কি থাকছে, কারা পাচ্ছেন, না পেরে কি করণীয়। এখনো পাননি অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা, টাকা আটকে যাওয়ার 8টি কারণ ও সমাধান রইল। বারুইপুরের ঘটনার পরই কড়া পদক্ষেপ, রাজ্যের সমস্ত বেআইনি মদের ঠেক ভাঙতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভেরিফিকেশন ফর্মে দিতে হবে কৃষক বন্ধুর আইডি, কোথায় পাবেন জেনে রাখুন। কামদুনি মামলায় বড় সিদ্ধান্ত রাজ্যের, সুপ্রিম কোর্টে নির্যাতিতার পাশে শুভেন্দু অধিকারীর সরকার। শনিতে বৃষ্টি বাড়বে কলকাতায়, সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের 6 জেলায়। আজকের আবহাওয়া, যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাড়িতে 3টের বেশি ঘর আছে, অন্নপূর্ণা যোজনার ঘর পাবেন কিনা জানুন। এই ভুলে বাদ যাবে ভাতা, ধরা পড়লেই কঠোর শাস্তি, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর। মধ্যবিত্তদের মুখে হাসি, বিনামূল্যে চিকিৎসার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে 748 কোটি টাকার বেশি ব্যালেন্স দেখে হতবাক হয়েছেন আলিপুরদুয়ারের ফালাকাটার এক গৃহবধূ। শুক্রবার জটেশ্বরের করাইবাড়ির বাসিন্দা শম্পা রায় একটি কাস্টমার সার্ভিস পয়েন্টে গিয়ে তিনি 3000 টাকা তোলার পর ব্যালেন্স চেক করেন। এ সময় তার অ্যাকাউন্টে 748 কোটি 64 লক্ষ টাকার বিশাল অঙ্ক প্রদর্শিত হওয়ায় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। বিপুল এই হিসেব দেখে ঘাবড়ে গিয়ে শম্পা রায় দ্রুত জটেশ্বর পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবগত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এ বিষয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, প্রাথমিকভাবে ব্যাংকের সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ওই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স সংশোধন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রে বিজেপি স্পষ্ট জানিয়েছিল, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলেই চালু হবে অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত। বাংলার মসনদে এখন বিজেপি সরকার গঠন করেই কথা অনুযায়ী কাজ করে দেখাচ্ছে নতুন সরকার। অন্নপূর্ণা যোজনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার আয়ুষ্মান ভারত কার্ড নিয়েও বড় ঘোষণা করলেন। পাশাপাশি যারা এই কার্ডের সুবিধা পাবেন না তারা কি করবেন সে বিষয়েও জানিয়ে দিলেন তিনি। আয়ুষ্মান ভারত কার্ড পেতে গেলে কয়েকটি
ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী সব শর্ত পূরণ করলেই তারা এই চিকিৎসা বীমার আওতায় নিজের নাম লেখাতে পারবেন। কিন্তু যারা পাবেন না বা সব শর্ত পূরণ করতে অপারগ হবেন, তাদের ক্ষেত্রে কি হবে? এই প্রশ্নের উত্তরও দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার সুবিধে পাবেন। আয়ুষ্মান ভারতের মতোই সুবিধা পাবেন। রাজ্যবাসীর স্বাস্থ্য বীমা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মানের মতো শুক্রবার রেজিনগরে জনসভা থেকে 5 লক্ষ টাকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালুর ঘোষণা শুভেন্দু অধিকারীর। তিনি জানান, যারা আয়ুষ্মানের সুবিধা পাবেন না তারা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা পাবেন। এই প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মানের মতো সংশ্লিষ্ট বীমার সুবিধাও সারা ভারতে মিলবে। যে কোনো হাসপাতালে চিকিৎসা সুবিধা মিলবে। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। ভূমিহীন, দিনমজুর পরিবার, তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত পরিবার, যাদের কাঁচা বাড়ি কিংবা এক কামরার বাড়ি আছে, যে পরিবারের 16 থেকে 59 বছর বয়সী কোনো রোজগারে পুরুষ সদস্য নেই, তারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। জুনের পর জুলাই 2 মাসে 2 দফায় টাকা ঢুকেছে। অনেকেই জুনের 3 তারিখে অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছেন, অনেকে আবার পেয়েছেন জুলাইয়ের 1 তারিখে, কিন্তু বেশিরভাগের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের অনেকেই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন নির্দিষ্ট ক্যাম্প, আর এতেই মাথায় হাত পড়েছে গ্রাহকদের একাংশের। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, যারা অনলাইনে আবেদন করেছেন তারাই ঠিক সময়ে অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। অফলাইনে আবেদনের ক্ষেত্রেই টাকা ঢোকায় সমস্যা হচ্ছে। তাই অনেকেই বলছেন, অফলাইনে আবেদন করলেও তা নথিভুক্ত হয়নি, তাই ফের একবার অনলাইনে আবেদনের পরামর্শ দিচ্ছেন অনেকেই। অনলাইনে ফর্ম ফিল আপ সময়ে নাম দেওয়ার পর যদি দেখেন আগে থেকেই নাম এন্ট্রি রয়েছে আপনাকে, তাহলে আর পুনরায় ফিল আপের অপশন, আর তাতেই নিশ্চিত থাকুন যে আপনার নাম নথিভুক্ত হয়ে গেছে। আবেদনকারীদের আশ্বস্ত করে মন্ত্রী জানিয়েছেন, আইনি পরিচয়পত্র ও নথিপত্র নির্ভুল থাকলে চিন্তার কোনো কারণ নেই। সঠিক যোগ্য প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছে যাবে। তবে টাকা সরাসরি অ্যাকাউন্টে পাওয়ার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি সঠিকভাবে যুক্ত থাকা আবশ্যক। ত্রুটিমুক্তভাবে ফর্ম পূরণ করে এবং সঠিক নথিপত্র আপলোড করে নির্দিষ্ট সময়ের মধ্যেই যোগ্য মহিলাদের এই স্বনির্ভরতার প্রকল্পের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। রাজ্যের খাদ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেই বাংলার রেশন ব্যবস্থায় আমূল স্বচ্ছতা আনা, খাদ্য সামগ্রীর গুণগত মান নিশ্চিত করা এবং সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের বার্তা দিয়েছিলেন অশোক কীর্তনিয়া। সেই মতোই শুক্রবার একেবারে অ্যাকশন মোডে ধরা দিলেন তিনি। ধর্ষণ, খুনের পর গণপিটুনি ও ভাঙচুর, বারুইপুরে পুলিশের ডাবল অ্যাকশনে কোণঠাসা উপদ্রবকারীরা, গ্রেপ্তারি বেড়ে 35। পূর্ব বর্ধমানের ভাতারের সরকারি খাদ্য গুদাম ও রেশন দোকানে এদিন আচমকা হানা দেন মন্ত্রী। আর সেই ঝটিকা অভিযানেই কুরমুনের একটি রেশন দোকানে প্রায় 10 কুইন্টাল চালের মস্ত বড় গরমিল হাতে নাতে ধরে ফেলেন তিনি। গরিবের হকের রেশন নিয়ে এমন বেনিয়ম সামনে আসতেই ক্ষিপ্ত খাদ্যমন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দেন। বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যেই মন্ত্রীর এহেন তৎপরতা দেখে স্বভাবতই খুশি ভাতারের সাধারণ মানুষ। এদিন ভাতারের ওর গ্রামের সরকারি খাদ্য গুদাম এবং কুরমুনের একটি রেশন দোকান সরজমিনে পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তার সঙ্গে ছিলেন ভাতারের বিধায়ক সৌমেন, খাদ্য দপ্তরের পদস্থ আধিকারিকরা। প্রথমে ওর গ্রামের সরকারি গুদামে পৌঁছে চাল ও গম সহ বিভিন্ন খাদ্যশস্যের সংরক্ষণ ব্যবস্থা, বন্টন প্রক্রিয়া এবং পরিকাঠামো খতিয়ে দেখেন মন্ত্রী। পরিদর্শন শেষে গুদামের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ মেটানোর আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে ভাতারের মাটিতে দাঁড়িয়ে খাদ্যমন্ত্রী ঘোষণা করেন, আয়ুষ্মান যোজনার বাইরে থাকা যোগ্য মানুষদের নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা চলছে এবং চলতি মরশুমে সরকারি স্তরে ধান কেনার প্রক্রিয়াও দ্রুত শুরু হবে। বিধায়ক সৌমেন কারফাও জানান, পূর্ব বর্ধমানের রাইস মিলগুলিতে সরকারি ধান ও চাল সংগ্রহের পুরো প্রক্রিয়া যাতে 100% স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়, সেদিকে কড়া নজর রাখছে খাদ্য দপ্তর। রাজ্যের 1.3 কোটিরও বেশি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির 3,000 টাকা পৌঁছে গেলেও পর্দার আড়ালে ঘটে গিয়েছে এক বিশাল রদবদল। সরকারি যাচাইকরণ প্রক্রিয়ায় এক ধাক্কায় বাদ পড়েছে প্রায় 26 লক্ষ আবেদনপত্র। এত বিপুল পরিমাণ ফর্ম বাতিলের নেপথ্যে রয়েছে নবান্নের কঠোর ডিজিটাল স্ক্রিনিং, যা আগের অনেক হিসেব নিকেশ উল্টে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, যাদের আবেদন বাতিল হয়েছে তারা পুনরায় আবেদন করতে পারবেন কিনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট 1.6 কোটি আবেদনপত্র জমা পড়েছিল, যার মধ্যে 26 লক্ষ ফর্ম সরাসরি বাতিল করা হয়।
আসলে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের ওপর চালানো একটি গোপন সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রায় 27 লক্ষ আবেদনকারী ভারতের নাগরিকই নন অথবা ভোটার তালিকা থেকে তাদের নাম ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে। এই তালিকায় মৃত ব্যক্তি, এলাকা ছেড়ে চলে যাওয়া মানুষ কিংবা বেআইনিভাবে একাধিক অ্যাকাউন্টে টাকা তোলা জালিয়াতি চক্রের হদিশ মিলেছে। নিয়ম অনুযায়ী ভারতীয় নাগরিক ছাড়া কেউ এই সুবিধা পাওয়ার যোগ্য নন, তাই এই কড়া পদক্ষেপ। এর বাইরেও আধার বা ভোটার কার্ডের তথ্যে সামান্য ভুল থাকা এবং 2026-এর এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ার তথ্য গোপন করার কারণেও বহু ফর্ম বাতিল হয়েছে। তালিকায় যদি কোনো অযোগ্য ব্যক্তির নাম থাকে বা কোনো যোগ্য মানুষের নাম বাদ পড়ে, তবে সাধারণ মানুষ সরাসরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের আপত্তি বা অভিযোগ নথিভুক্ত করার অধিকার পাবেন। পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের শিল্পায়নের গতিকে আরও এক ধাপ ত্বরান্বিত করে হুগলি জেলার ডানকুনিতে যাত্রা শুরু করার পথে জেডি একটি অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র। এই নতুন কারখানা রাজ্যে শিল্প বিনিয়োগের এক বিপুল সম্ভাবনার দুয়ার খুলে গেল বলে মনে করছে ওয়াকিবহল মহল। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ডানকুনিতে এই নতুন উৎপাদন কেন্দ্রটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন হতে চলেছে। এই কারখানায় প্রতি বছর প্রায় 28,000 কিলোমিটার বৈদ্যুতিক কেবল উৎপাদন করার সক্ষমতা থাকছে। বিপুল পরিমাণ এই উৎপাদন দেশের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সদর্থক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতায়ন এবং পরিকাঠামোগত চাহিদার যোগানে এই কারখানা এক নতুন মাত্রা যোগ করবে। অর্থনৈতিক দিক থেকেও এই বিনিয়োগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন সম্প্রসারণের মাধ্যমে তারা বার্ষিক 580 কোটি টাকার ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা করেছে। এই বিপুল আর্থিক বিনিয়োগের ফলে স্বভাবতই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অগ্রগতি আরও মজবুত ও শক্তিশালী হবে। কেবল উৎপাদন বৃদ্ধি নয়, এই প্রকল্পের মূল ইতিবাচক দিক হল বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। স্থানীয় স্তরে বহু মানুষের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হওয়ার ফলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক চিত্র বদলে যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তেমনি অর্থনৈতিক সমৃদ্ধ আরও ত্বরান্বিত হবে। সামগ্রিকভাবে এই নতুন কারখানার সূচনা রাজ্যের শিল্পক্ষেত্রে এক নতুন আশার আলো দেখাচ্ছে। আয়ুষ্মান ভারত যোজনা যারা পাবেন না তাদের কোনো চিন্তা নেই। শুক্রবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এই প্রকল্পে আয়ুষ্মান ভারত যোজনার সমপরিমাণ অর্থাৎ বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। গতকাল রেজিনগরের এক সভা থেকে নতুন করে প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। রাজ্যের পাশাপাশি গোটা দেশের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে এই সুবিধা মিলবে। এরপর থেকে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মূলত দুস্থ পরিবারগুলি প্রায় এই প্রকল্পের উপভোক্তা নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। সেসব শর্ত ও নিয়মের জন্য যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা চালু করা হচ্ছে। শীঘ্রই এই প্রকল্পের আবেদনের কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আয়ুষ্মান ভারত যোজনার বেশ কিছু অর্থ সামাজিক মাপকাঠি রয়েছে, ফলে শেষ অবধি এই প্রকল্পের সুবিধা কতজন পাবে সে নিয়ে সন্দিহান অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।